তুমি কি জানো, কিছু মানুষ আছে যাদের কেউ দেখে না, কিন্তু তারা পুরো পৃথিবীর অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। তারা এক রাতেই কোটি কোটি ডলার চুরি করে। এরা হচ্ছে উত্তর কোরিয়ার হ্যাকাররা। এই হ্যাকিং শুধু অপরাধ নয়, এর শুরু ভিতরের সমস্যায়। একটা দেশ যা বছরের পর বছর নিষেধাজ্ঞায় আটকে, অর্থনীতি ভেঙে পড়েছে, মানুষের চাকরি নেই, সুযোগ নেই। তাদের একটাই পথ খোলা থাকে, ডিজিটাল যুদ্ধক্ষেত্রে ঝাঁপ দেওয়া। এরা কোনো সাধারণ অপরাধী নয়। এদের অনেককেই ছোট বয়স থেকে বেছে নেওয়া হয়। মেধাবী, দ্রুত শেখে, কম্পিউটারে দক্ষ। তাদের নেওয়া হয় গোপন সাইবার ট্রেনিং সেন্টারে। এদের কাজ হলো একটি দেশের জন্য ডিজিটাল যুদ্ধ লড়া। তারা রাষ্ট্র সমর্থিত সৈনিক, শুধু অস্ত্রের বদলে তাদের হাতে থাকে কিবোর্ড। এখন প্রশ্ন, তারা কিভাবে কোটি কোটি ডলার চুরি করে? প্রথমে তারা মানুষকে হ্যাক করে। হ্যাঁ, কম্পিউটার নয়, মানুষ। নকল ইমেইল, ভুয়া লগইন পেজ, চাকরির অফার, সফটওয়্যার। মানুষ ভুল করলেই দরজা খুলে যায়। তারপর তারা টার্গেট করে বড় কোম্পানি, ব্যাংক, ক্রিপ্টো এক্সচেঞ্জ। সফটওয়্যারের ছোট ভুল, আপডেট না থাকা সিস্টেম, এগুলোই তাদের প্রবেশদ্বার। তারা কেন এত ক্রিপ্টো চুরি করে জানো? কারণ ক্রিপ্টো ট্র্যাক করা কঠিন। এক দেশে থেকে আরেক দেশে মুহূর্তে চলে যায়। এটা আন্তর্জাতিক সীমা পেরিয়ে যাওয়ার সবচেয়ে সহজ পথ। এভাবেই তারা এক রাতেই শত শত মিলিয়ন ডলার সরিয়ে নেয়। এই হ্যাকাররা আসলে এক ধরনের অদৃশ্য সৈনিক। তারা লড়াই করে, কিন্তু কোনো যুদ্ধক্ষেত্র নেই। তারা অস্ত্র চালায় না, কিন্তু পুরো অর্থনীতি কাঁপিয়ে দিতে পারে। এদের আক্রমণ তুমি দেখো না, শুধু ফলাফল টের পাও। ওরা অদৃশ্য, কিন্তু তাদের আঘাত বাস্তব। এটাই আধুনিক যুদ্ধ, যেখানে অস্ত্র হলো কোড, আর যোদ্ধা হলো উত্তর কোরিয়ার হ্যাকাররা।